আমি যদি প্রমাণ সহ এই কথাটা আদালতে গিয়ে বলি তাহলে তোমাদের ঠিক কি হাল হবে? মাথা খারাপ হয়ে গিয়েছে ওর। আমি তোমাকে চিনি না, কোনো টাকা ফাঁকাও দিইনি। কোথা থেকে একটা মিথ্যেবাদীকে ধরে এনেছেন, ফালতু ফালতু ভুলভাল দোষ চাপাচ্ছে। ভুলভাল দোষ? তার মানে আপনি বলতে চাইছেন ওকে শহর ছাড়া হওয়ার জন্য আপনি কোনো টাকা পাঠাননি? না, আমি কোনো টাকা পাঠাইনি। আর একবার যদি আপনারা একজন সৎ অফিসারের উপর এইভাবে মিথ্যে অ্যালিগেশন আনেন তাহলে কিন্তু আপনাদের সবাইকে ভেতরে ঢুকিয়ে দেবো। বাহ, তাহলে তাই করুন, আমাদেরও আপনার বিরুদ্ধে মামলা করতে সুবিধা হবে। কিসের মামলা? যা খুশি বললেই মামলা করা যায় নাকি? আর কোর্টে মামলা করতে গেলে না উপযুক্ত প্রমাণ লাগবে। আর সেই প্রমাণ আমার কাছে আছে। যা টাকা লাগে আমি দিচ্ছি, তুমি তলবি তবলা গুটিয়ে কেটে পড়ো। খানিকক্ষণের মধ্যে বটগাছতলায় চলে এসো, তার নিচে যে ডাস্টবিনটা আছে ওখানে টাকা পেয়ে যাবে। রাখলাম। এবার তাহলে কোর্টে মামলাটা আমরা ঠুকি অফিসার? ভুল হয়ে গেছে ম্যাডাম, ভুল হয়ে গেছে। টাকার লোভে আমি পাপ করে ফেলেছি। এইবারটার মতো ক্ষমা করে দিন, নইলে আমার চাকরি চলে যাবে। আমার পুরো পরিবার নিয়ে আমি পথে বসবো ম্যাডাম। আপনার একার পরিবার আছে? জীবনের দাম শুধু আপনার একার আছে, শুভর নেই না? আমি ওকে ছেড়ে দেবো, কথা দিচ্ছি এক্ষুনি ছেড়ে দেবো। শুধু ছাড়লে হবে না, শুভকে অন্যায়ভাবে লকআপে রাখার জন্য আপনাকে শাস্তিও পেতে হবে। দয়া করে আমার এগেনস্টে কোনো স্টেপ নেবেন না, আপনার পায়ে পড়ছি। মেয়ের বিয়ের জন্য অনেক টাকা ঋণ নিয়ে ফেলেছিলাম, সেটা শোধ করতেই এই ভুলটা করেছি। কিন্তু এসব আপনাকে কে করতে বলেছিল? শুভকে ফাঁসানোর জন্য কে টাকা দিয়েছিল আপনাকে? নামটা বলুন। আজকে যদি আপনি নাম না বলেন না তাহলে কোর্ট কিন্তু আপনার থেকে সেই নামটা ঠিক বার করে নেবে। না ম্যাডাম, কোর্ট অবধি টানবেন না এইসব। আমি বলছি, সবটা বলছি। এই সবটা আপনার পরিবারের একজন মন্দার বাবুর প্ল্যান। মন্দার? হ্যাঁ ম্যাডাম, উনি আমাকে টাকাটা দিয়েছিলেন যাতে এই অ্যাক্সিডেন্ট কেসে শুভকে বেশ কয়েকদিন লকআপে আটকে রাখা যায়। আমি জানতাম এই সব কিছুর জন্য আপনার পরিবারই দায়ী। জানি না, শুধু ভগবান জানে যে শুভকে আপনার বাড়িতে কাজ করার জন্য আর কি কি সহ্য করতে হবে। শুভকে লকআপ থেকে বার করুন অফিসার, এক্ষুনি। হ্যাঁ করছি ম্যাডাম, এক্ষুনি বার করছি। কনস্টেবল, এক্ষুনি লকআপটা খুলে দাও, তাড়াতাড়ি শুভকে বার করো। যাও যাও, তাড়াতাড়ি যাও। ওকে স্যার। এক্ষুনি একটা ফোন করো ম্যাডি, ফোন করে খবর নাও যে যাকে আমরা অ্যাক্সিডেন্ট ভিকটিম বানিয়েছি সে শহরের বাইরে গেছে তো। কিন্তু ভালো মা, ওকে এখন ফোন করাটা কি আদৌ ভালো কোনো ডিসিশন হবে? আমরা কিন্তু প্রবলেমে পড়তে পারি। আমার নাম্বার যাতে ট্রেস না হয়ে যায় তার জন্য আমি আর ফোন করিনি। লেটস ডু ওয়ান থিং, একটা কাজ করা যাক, শাওন ফিরে আসুক, তারপরে না আমরা খোঁজ দেবো। না, আমি তোমাকে বলেছি তো, আমি এখনই জানতে চাই ওখানে কি হচ্ছে না হচ্ছে। তুমি এক্ষুনি ইন্সপেক্টরকে ফোন করো, সময় নষ্ট করো না, ফোন করো। ভালো মা, ইন্সপেক্টরকে ফোন করলেও কিন্তু আমরা প্রবলেমে পড়তে পারি। প্রবলেমে পড়লে আমি সামলাবো, যেটা বলছি সেটা করো, চুপচাপ ফোনটা করো। ওকে। শুভ, শুভ, আমি পেরেছি, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়াতে পেরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, সব পরিস্থিতিতে তুমি দেখো আমি তোমার পাশেই থাকবো। আমি না তোমার জন্য সব কিছু করতে পারি, জানো তো, সব কিছু। শ্রীবর্ণা, শাওন ম্যাডামও তো তোমার সঙ্গেই ছিলেন। শাওন ম্যাডাম কোথায় গেলেন? উনি তো এখানেই ছিলেন, হয়তো বাড়ি চলে গেছে। আচ্ছা শুভ, তুমি লকআপ থেকে বেরিয়ে প্রথম শাওন ম্যাডামের কথাই কেন চিন্তা করছো? Dare you, Shaun? How dare you, Shaun? তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? তুমি যা করেছো তাতে তোমার এই চোরের থেকে আরো অনেক বেশি শাস্তি পাওয়া উচিত। একটা নয়, তোমার 100টা চোর খাওয়া উচিত।
শাওন তুমি চুপ, একদম চুপ। আজকে একদম আমাকে আটকাতে আসবে না পিসিমণি। শাওন, ওকে থামতে বলো। শাওন, কি করছো নাকি তুমি? কি করতে চাও তুমি বলো? তুমি কি মারতে মারতে আমার ছেলেটাকে মেরে ফেলতে চাও? তাই চাই, ওর মতো ক্রিমিনালকে আমি শেষ করে দিতেই চাই। শাওন, শাওন শান্ত হ। শাওন কি করছিস তুই? কেন এইভাবে মন্দারকে মারছিস? বুঝতে পারছিস না যে কেলেঙ্কারি হয়ে যেতে পারে? কেলেঙ্কারি হলে হোক, কিন্তু আজ এই বাদামি চুলের হনুমানটাকে শাওন ম্যাডাম আচ্ছা করে পিটিয়ে নিক। পিটিয়ে ওকে একবারে বাড়ি ছাড়া করতে পারলে তবে শাওন ম্যাডামও বাঁচবে। আমাকে ছেড়ে দাও। এই ছেলেটা ভাবে অন্যের জীবনে আগুন ধরানোটা খুব সহজ, কিন্তু আজকে ওর ধরানো আগুনেই ওকে পুড়িয়ে দিতে দাও আমায়। কি বলছো কি তুমি শাওন? কোন আগুনের কথা বলছো? আমার ছেলে দোষটা কি করেছে সেটা আগে বলো তুমি। ওর একটা দোষ নয় পিসিমণি, অনেক। পরীক্ষার দিন আমার ব্যাগে নকল রেখে আমাকে পরীক্ষায় ফেল করানোর চেষ্টা করা, এটা ওর দোষ। একটা দুর্ঘটনার নাটক সাজিয়ে আমাকে ফাঁসাতে চাওয়া, এটা ওর দোষ। তারপর মিথ্যে প্রমাণ সহ সেই দুর্ঘটনার ভিকটিমের মৃত্যু দেখিয়ে মিথ্যে মামলা করা, শুভকে লকআপে রাখতে চাওয়া, এটা ওরই দোষ। আমি কিন্তু এটাও জানি পিসিমণি, মন্দারের কোনো কুকীর্তি তোমার চোখের আড়ালে ঘটে না। তার মানে ওর এই চক্রান্তেও তুমি সমানভাবে সামিল আছো। তাহলে এবার ভাবো, আমি যদি প্রমাণ সহ এই কথাটা আদালতে গিয়ে বলি, তাহলে তোমাদের ঠিক কি হাল হবে? মাথা খারাপ হয়ে গিয়েছে ওর। ও কি বলবার বকছে? ভালো বা আমি এসব কিছু জানি না, কিছু করিনি আমি। তুমি কি করেছো সেটা আমি চাইলেই 1 সেকেন্ডে প্রমাণ করে দিতে পারবো, আর তোমাকে লকআপে পাঠাতে পারবো আমি। কিন্তু আমি পাঠাবো না, কারণ বাবা তোমাদেরকে খুব ভরসা করে, ভাবে তোমরা এই বাড়ি ভালো চাও, ভালো করো। সত্যিটা জানতে পারলে আমার বাবা খুব আঘাত পাবে, আর আমি মরে গেলেও আমার বাবাকে এতটা আঘাত দিতে পারবো না। আর সেই জন্যই আজ শাস্তিটা আমি নিজের হাতে দিলাম। ও যদি এই শাস্তি, এই চড়ের আঘাত ভুলে যায়, আবার এই একই ভুল করে, তাহলে শাস্তি কিন্তু এবার আমার বাবা দেবে। তখন কিন্তু তোমরা আর সিচুয়েশন সামলাতে পারবে না, কথাটা মনে রেখো পিসিমণি।